ফকিন্নির বাচ্চা, দামি শার্ট আজকে তোকে আমি পরাচ্ছি। ও বাজান আমাকে মাফ করে দাও। তোমায় আপনার দাওয়াই লাগবে। আমি সই দেব না। আরে বাবা ধরেন। সই দিতে পাবো না। না না আমি সই দিতে পাবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু, এতদিন পর দেখা হঠাৎ করে। হ্যাঁ হঠাৎ করে দেখা বন্ধু, সেই ছোটর সময় দেখা আর দেখা নাই, তখন মুসলমানি লেই নেই। হ্যাঁ আর সব বিয়ে শাদী করে হ্যাঁ হ্যাঁ লাতি লুৎকার হয় আর কি অবস্থা হয়ে গেছে হ্যাঁ, সব। সব মুরব্বী হয়ে গেছি এখন। তো যেটাই হোক, এত গল্প হেনে না বাড়ায়া হ্যাঁ। চলো বাড়ির পর যাই একটু। আচ্ছা চলো যাই দেখি, আর বহুত দিন পর দেখা হইলে। আরে বাবা, ছোটবেলার বন্ধু পেয়ে একবার দরদ উতলি উঠিছে। ওইদিক যে বাড়ির কাজকর্মগুলি পড়ি রয়েছে, এগুলি করবে কিনা? সারের মতো শরীর দিয়ে যে ঘুরে বেড়ান, এ কাজকর্মগুলি কি করি পারেন না? ছোটবেলার বন্ধু পাইছে আর অস্থির হয়ে গেছেন একবারে। তুমি তো বোনের বাড়ি একটু কাজ করে দেবে পারো, সানের মতো শরীর নিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছাও আর আমার হাতে হুকুম করতে চাও, আমার বুড়িয়ে মানুষ হুকুম করতে চাও, কিছুর জন্য করতে চাও। হ্যাঁ, ওই কাজগুলো তো তুমি করতে পারো। তাহলে বাবা ঠিকই তো কইছি, তোমার বোনের বাবা বাড়ির কাছে, তুমি এদের ঘুরে বেড়াও আর খাও, তুমি কি একটু কাজ কাম করে দিতে পারো না? তো তুমি একটু সাড়ে মতো শরীরে ঘোরো ফেরো, তোমার তো লজ্জা শরম থাকার উচিত। কি আমার বোনের বাড়ি আমি কাজ করি খাবো? আমি তো আইসি আমার বোনের বাড়ি হচ্ছে কিন্তু রাজা আর হলে ঘুরে বেড়াবো আর খাবো। আর আপনার যেভাবে কথা করছেন, আপনি কিন্তু অপমান করলেন। আমি অবশ্যই কিন্তু আমি বাড়ির যাই কিন্তু আমার বোনের কাছে কব, এর একটা বিচার করি ছাড়বো কিন্তু আমি। বোনের বাড়ি কাজ করলে মনে হয় হাত পা মনে হয় ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, একটু কাজ বোনের করে দিলি পরে হাত পা মনে হয় ক্ষয় হয়ে যাবে নি, তোমার কাজ করতে খুব বাদে নাকি? এত সারের মতন শরীর নিয়ে তোমার কাজ করতে কষ্ট লাগে খুব। শোনেন, বোনের বাড়িতে আসলে পারে ভাই ঘুরিয়ে বেড়া খাইবেরই পারে, তাই বলি আপনার ছাওয়ালের বাড়ি, আপনি সারের মতো শরীর নিয়ে সবসময় ঘুরিয়ে বেড়াবেন, কাজ করবেন না, আবার আমাক কবেন। আমার বাড়ি, আমার ঘর, আমার সাওয়াল কামাই করে, সেইটা আমি খাই। তুমি এসে কাঠটা খাও, এসে বড় বড় কথা করছাও। হ্যাঁ, আর সংসারে যে আমি কাজ করিনি তা না, দুনিয়ার আবাদ লগি দই গরু বাছুরি ডাস হে ডাস, আমার কাজ করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেছে, আমি কাজ করি না। শোনেন, আজকে বন্ধুর সামনে যেভাবে অপমান করলেন না, কাজটা ঠিক করলেন না। আমি বাড়ি যাচ্ছি, আমার বোনের কাছে সম্পূর্ণ কথা আমি খুলি করছি, তারপর আপনি বাড়ি আসেন। তুমি যাও, কও গা যাও, তুমি যা ইচ্ছা তাই কও গা যাও। হ্যাঁ বন্ধু হ্যাঁ চলো আমরা হ্যাঁ। বাজার থেকে চাটা খায়া আমরা বাড়ি তারপরে বাসায় যায় হচ্ছে রেস্ট মেস লেগেন। হ্যাঁ, চলো। চলো হ্যাঁ। আসো। এই 5-5 টাকা কিন্তু আমি ভাইয়া। এই বাড়িতে থাকবো না। হাত ও ভাইয়া শোনো, খালি রাগারাগি করো, আসলে কি হয়েছেটা কি আমার একটু কও। তোর শ্বশুর রাস্তাঘাটে লোকজনের সামনে আমাকে অপমান করে, আমি নাকি বেরে তোর বাড়িতে এসে ঘুরিয়ে বেড়া খাই, কাম কাজ করিনি, সেই তাহলে আমাকে খুঁটা দেয়। কি এত বড় সাহস ওই বুড়ার? ওই বুড়া তোমারে কাজের কথা কইছে? খালি কাজ নাকি, আমার সারের মতো শরীর নিয়ে আমি ঘুরিয়ে বেড়াই, কোনো কাজকর্ম করিনি, তার সাওয়ালের কামাই খাই। এই বাড়িতে আসার পর থেকে আমার ভাইরে একবারে শুকনা মেরা হয়ে গেছে, আর ও আমার ভাইরে সার কইছে আজকে ওই বুড়া বাড়িতে আসুক, আজকে ওর একদিন কি আমার একদিন। তুই কি করবো না করবো সেটি আমি জানি না, এই বাড়ির যে আমি থাকবো না এটি আমার সিদ্ধান্ত। না না ভাইয়া, ও আসুক। এই বুড়ো কই যাওয়া হচ্ছে? হ্যাঁ, আপনি আমার ভাইরে কি কইছেন? আমি তো কিছু বলিনি মা, আপনি কিছু কর নাই? আমি তো ভালো কথা বলেছি। ও ভালো কথা? হ্যাঁ শোনেন, এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতোই আপনাকে চলতে হবে। আমার ভাই কিভাবে চলবে না চলবে সেটা একান্তই আমার ব্যাপার আর ভাইয়ের ব্যাপার, এর মধ্যে আপনি নাক গলানের কে? হ্যাঁ, সারাদিন তো খেয়ে কাজ নাই, শুধু টোটো কোম্পানির মতো এপারা ওপারা ঘুরে বেড়াবে আর আসবে আমার ভাইয়ের দিকে চোখ দিতে। দেখো তো আমার ভাই শুকনা মেরা হয়ে গেছে, মরার মতো হয়ে গেছে, আর আমার ভাইকে না বলে সার হচ্ছে। সারের মতো আমার ভাই, সারের মতো শরীর তো আপনার। বাড়ি আমার, ঘর আমার, ছাওয়াল আমার, আর তুমি বলতেছ তোমার কথা মতন আমার চলা লাগবে। হ, আমার কথা মতোই আপনার চলা লাগবে। সাওয়াল আপনার হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আপনার সাওয়ালের বউ আমি, আর 2 দিন পরে তো আপনি মরেই যাবেন। আপনি মরে গেলে আপনার এই বাড়ি গাড়ি তো আপনার সাওয়ালের নামেই হবে, আর আপনার সাওয়ালের মানেই বাড়ি আমার। এখন থেকে এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতো থাকবেন। আমার ভাই কোথায় কি করলো না করলো, কাজ করলো কি না, কি খাইলো পড়লো, এসব বিষয়ে আপনার নাক গলানোর কোনো দরকার নেই, বুঝছেন? মুরব্বী মানুষের মতো থাকবেন, বেশি বাড়বেন না। আর শোনেন, আজকের থেকে এই বাড়ির সব কাজকর্ম আপনি একাই করবেন। আর কাজকর্ম করবি কিভাবে তুই বুঝিস নি? দেখছিস না, এত দামি শার্ট, এত দামি শার্ট পরি হচ্ছে কিন্তু ঘুরে বেড়াচ্ছে।
আর রাস্তাঘাটে হচ্ছে কিন্তু বন্ধুর সাথে দেখা করে বেড়াচ্ছে। দামি শার্ট না, ফকিন্নির বাচ্চা, দামি শার্ট আজকে তোকে আমি পরাচ্ছি। দামি শার্ট পরে পরে বাজার ঘাটে বেড়াইনি না, মাপসা আমার ভাইয়ের পা ধরে এখন মাপসাবি, মাপসা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি, মাপসা মাপসা। ও বাজান আমাকে মাফ করে দাও। এই, মাফ করে। ও আল্লাহ, ও আল্লাহ, আমি কি পাপ করলাম আল্লাহ? আজকে বেটার বোর হাতেও আমার মায়ের খাওয়া লাগলে আল্লাহ। ও আল্লাহ, এই দুনিয়ায় যিনি এই রকমের বেটার বউ কেউর ভাগ্য তার না মেলে আল্লাহ। ও বুড়ি হনুমান, কোনো কাজকর্ম কিচ্ছু করবি না, সব কাজ আমার আর আমার ভাইয়ের করা লাগে, তারপরও হিংসার শেষ নাই। এই শোন, কাজ কাজ থামা। আনতো কি হয়েছে ভাইয়া, আবার রাগ করছো কে, কি হয়েছে? ও তো মাথায় বুদ্ধি তো নাই। শোন, আমি কিছু কথা কই, কথাটা মাথার মধ্যে দিলে। আচ্ছা কও। শোন, এই বাড়িতে কিন্তু এইভাবে থাকা যায় না। আমি তোর ভাই, তুই তো দেখিস তোর শ্বশুর আমাকে যেভাবে অপমানগুলো করেছে। আজ আমার তো এই বাড়িতে থাকারই কথা না, তারপরেও কিন্তু রয়েছে খালি তোর মুহের দিক কিন্তু টাকা। এখনো সময় আছে, তোর শ্বশুর কিন্তু সয় সম্পত্তি যা আছে দেখিলি ঘাড় ধরে বাইতেন বাই করে দি, রাজরানীর মতো এই বাড়িতে থাক। এটা তুমি কি কইছো ভাইয়া? শ্বশুরের সম্পত্তি মানে কি? 2 দিন পর তো ও বুড়া মরেই যাবে নি, তারপরে যত সয় সম্পত্তি সব আমার স্বামীর নামে, আর আমার স্বামীর মানেই তো আমার। এই দেখ, এই দেখ, স্যান্ডেল দিয়েছ, স্যান্ডেল দিয়ে পিটি, তুই হচ্ছে আমার বোন না? এই বুদ্ধ দিলি তুই হচ্ছে কিন্তু চলিস। আর আমি যদি গেলে এই বাড়িতে না থাকি, তোর শ্বশুর তো ঘাড় চাবি ধরে বাইতেন বাই করে দিবি। তোর শ্বশুর সাথে কি ব্যবহার করছি তোর মনে নাই? তাহলে আর কথাগুলি ভালো করে খেয়াল করে রাখ। তোর শ্বশুরের সুন্দর করে যে কোনোভাবে হোক বাড়ির সয় সম্পত্তিগুলি লেখে সুন্দর করে ঘাড় ধরে বাইতেন বাই করে দি, রাজধানীর মতো সংসার করি। কি কথা কি বুঝেছো? কিন্তু ভাইয়া আমার স্বামী যখন জিজ্ঞেস করবে, পরের ব্যাপার তুই যে আমার বোন, তোর তোর পরিচয় দিতে তো আমার লজ্জা করে রে। ভুল হবে না তো ভাইয়া? আচ্ছা ভুল ঠিক সেটা আমি দেখবো। তোর কাজ শুধু তোর শ্বশুর থেকে যে কোনোভাবে হোক তুই শুধু সম্পত্তিগুলো লেখে না। সম্পত্তিগুলো নিলে এমনি ভালোই হয়। এই দেখো তুমিও বেকার বেকার বসে থাকো, একটা ব্যবসা বাণিজ্য করলে ভালো দেখে একটা ভাবিও আসবে, তাই না? এই তো বুঝিস নি বেলে। ও, চল, ঠিকই কইছো। দেরি করা চলো। যাবে না, চল। ঠিক আছে চলো। আব্বা, ও আব্বা, কোনে যাচ্ছেন আপনি? আমি একটু যে মাঠে যাচ্ছি, মাঠে ওই যে দোপ মাঠে হচ্ছে গা লোকজন লাগানো রয়েছে, তো পাট মাঠ কাটতেছে, ওই মাঠে একটু যাব। করছে কি আব্বা, আপনার তো বয়স মেলাই হয়েছে, এখন আপনার রেস্টের সময়। তো আমি আমার ভাইয়াকে ভালো করে বুঝাইলাম কাল রাতে, বললাম ভাইয়া কাজ কাম এখন থেকে তুই করিস, আমার শ্বশুরের তো বয়স হয়েছে, আপনার আর ওই দুপুরে এত কষ্ট করা লাগবে না, হচ্ছে যাওয়া লাগবে না মাঠে, আমি ভাইয়াকে পাঠা দেবো না। তো একটা কথা বলতে চাইলাম আব্বা। বলো। কথাটা হচ্ছে, দেখেন যদি আমার নামে কোনো সম্পত্তি থাকতো, এটা কি আপনার ছেলের হইতো না? অবশ্যই হতো। হয়তো, তাই না? তো আমি করছি কি, আপনার ছেলে তো আর বাড়িতে নাই এখন, আপনার ওই জমিটুক যদি আমার নামে দিতেন, দেখেন আমার জমি মানেই তো আপনার ছেলের জমি, তাই না? আপনি জমিটা আমার নামে দেন গা আব্বা। না, আমি তোমার নামে জমি দিতে পারবো না। আব্বা দেখেন, আমি যদি আপনার মেয়ে হইতাম, আর আমি তো আপনার ছেলেকে অনেক ভালোবাসি, আমার নামে জমিটা দিলে তাই কি হয় আব্বা? না, আমার সম্ভবই না জমি দেওয়া। না আব্বা, এই যে এখানে শুধু একটা সাইন। না, আমি তোমাকে জমি দিতে পারবো না। না, সম্ভবই না এই জমি তোমাকে আমার দেওয়া, কোনো মতেই সম্ভব না। আমি বাঁচে রয়েছি, আমার সওয়াল বাঁচে রয়েছে, আমি তোমাকে সম্পত্তি দিয়ে দেবো তাই হলে নাকি? সম্ভবই না। আমি তোমাকে সম্পত্তি দেবে যাবো, কিসের কারণে দেবে যাবো? আরে বাবা, আপনার তো পেটের মেয়ে নাই, আমি স্যার আপনাকে দেখার কি আছে কোন? আমার নামে জমি দিলে আমি আপনাকেও ভালো রাখবো,
আপনার ছেলেকেও ভালো রাখবো। বাবা দেন দেন। না, আমি বাঁচে থাকতে জমি দেব না। দেখেন আব্বা, এতক্ষণ কিন্তু আমি ভালোভাবে করছি, একটা সাইন দেন। আপনি কিন্তু আমার কথা শুনতেছেন না। এখন যদি একটা সাইন না দেন, আমি কিন্তু আঙুলটা বেঁকা করতে বাধ্য হব। ধরেন সাইন দেন। আমি সই দেব না। আমি সই দেব না। সই আপনার দেওয়াই লাগবে। আমি সই দেব না। আরে বাবা ধরেন। আমি সই দেব পাবো না। না আমি সই দেব পাবো না। ওরে মারে, ভাইয়া এটা তুমি কি করলা? তোর গায়ে হাত দিয়েছে, আমি আর আমার রাখছে দিতে পারিনি। আমার গায়ে হাত দিছে মানে? আমারে তো মারে নাই। আমি তো এই জমি সাইন লওয়ার জন্য তখন থেকে জোরাজোরি করতেছি। আল্লাহ, এখন আমার জমিটা কে লিখে দেবে আমার নামে বলো তো? এখন তুই কি বলিস? আমি কি জানি যে তুই জমি লিখে লিখছিল? আমি জানি যে তোর গায়ে হাত দিয়েছে বা তোর কিছু করছে। দেখো দেখো, তাড়াতাড়ি জ্ঞান ফেরাও। আল্লাহ রে, ভাইয়া শেষ। তুমি কোথা থেকে হুটহাট করে চলে আসে এই কাজটা করলা? কত শোনা নাই মেলা নাই, হুট করে এসে এর শেষ করে দিলা। এখন আমার জমির কি হবে? আরে জমি দেখতেছিস, আমি কি জানি যে এভাবে মরে যাবি? আমি আস্তে করে খালি খুট করে বাড়ি দিছি। আমি কি জানি যে এই অবস্থা হবে? তো শোন, লোকজন জানাজানি হওয়ার আগে বস্তাতে ভরে যমুনার মধ্যে ফেলাই দিয়ে আসি। যা, আর দেরি করিস নি, যা। আরে বাবা যা তাড়াতাড়ি রে বাবা। আমার খুব ভয় করতেছে ভাইয়া। ভয় কি? আমার ভয় করছে, আমারও ভয় করছে। তুই তাদের বস্তায় এত বোন, যা। আচ্ছা এই যে ভাইয়া বস্তা। তাড়াতাড়ি ঢুকা রে। আর বস্তা খুলি গেল, লোকজন দেখি রে। কিন্তু ভাইয়া মাথাটা বের হয়ে গেছে। দাঁড়াও সোনিয়া, সোনিয়া, কই সোনিয়া? কি গো, তুমি আসছো? তুমি আমাকে ফোন না দিয়ে চলে আসলো যে? আরে আমি যদি তোমাকে ফোন দিয়ে আসতাম তাহলে কি তোমার এই মুখের হাসিটা দেখতে পেতাম? পাগল, রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? না, কোনো সমস্যা হয়নি। ও, আচ্ছা চলো ঘরে চলো। আচ্ছা সোনিয়া, আব্বাকে দেখছি না, আব্বা কই? ও আব্বা ফুপুরের বাসায় একটু বেড়াইতে গেছে। অনেকদিন পর বাসায় আসলাম আর আব্বা পুকুরে বাসায় গেছে। ঠিক আছে চলো ভিতরে যাই। চলো। কে রে? জাকির না? ওইরকম লাগ। আরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। বহুদিন পর দেখা। আরে দেখা বহুদিন পর তো হবি, থাকি বেলা দূর, জানিস তো ঢাকায় চাকরি করি। এখন ওখান থেকে তো ছুটি ভাই ধরে বছরে 3 দিন। আইসো কবে? আইসি আজ কয়েকদিন হচ্ছে। ও তাহলে ভালোই আছিস তো নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকির ভাই, তোর সাথে আমার দেখা হয় ভালোই হলি। তো যাই হোক, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আমার সাথে বাড়ি চল। না রে দোস্ত, আমি আজ বাড়ি থেকে বের হয়েছি একটা যাওয়ার উদ্দেশ্যে। তো তোর যতই গুরুত্বপূর্ণ কথা হোক, আজকে তোর বাড়িতে যেতে পারছি না, আমি আর একদিন যাবো। শোন দোস্ত, তোর যদি খুবই গুরুত্বপূর্ণ কথা হয় তাহলে তুই এখানে বলতো। দোস্ত, সব কথা যদি সব জায়গায় কওয়া যাইতো তাহলে হয়তো। তুই আমার বাসায় চল, বাসায় যায় বসি, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ আসলেও কথা আছে। তুই কথাগুলি শুনতে হবে তোর। চল। তুই তো নাসর বান্দা, না, আমাকে না, চল, ছাড়বি না। তুই চল। আচ্ছা চল। চল বাসায় চল। সোনিয়া,
সোনিয়া, কি রতন, আসছি। কি হয়েছে এরকম চিল্লাপাল্লা করতেছো কেন? আসলে বাবা কি ফুর বাসায় গেছে না বাবার সাথে তোমরা কিছু করছো? না, আরে তুমি এগুলা কি কও? বাবার সাথে কি করব? বাবারে তো আমি অনেক ভালোবাসি। বাবা পুকুরে বাড়িতে গেছে, 2-4 দিন পরে চলে আসবেন। টেনশন করো না। ফুর বাসায় গেছে হয়? এই বোনের পক্ষলে হয় তো ভালোই করে বাড়তে চাও, সত্যি করে কথা বলো কিন্তু। আরে ভাই, আমরা কি তোমাকে মিথ্যা কথা বলতেছি নাকি? 2-1 মধ্যে চলে আসবিনি। ও, এটাই সত্য কথা বলছিস তোরা? দোস্ত আমিরুল, এদিকে আয় তো। হ্যাঁ দোস্ত বল। তোমা ভূত, ভূত, এই এটা ভূত না, এটা জ্যান্ত মানুষ। এটা আমার বাবা। এই তোরা দুজন মিলে আর বাবার সাথে কি করছিস? সত্য করে বল কিন্তু, না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। কই কিছু করি নাই তো। বাবা, আপনি পুকুরে বাড়ি থেকে কখন আসছেন? চুপ! বাবা ফুলবাড়ি থেকে আইছে? এই এখনো সময় আছে, সত্য করে বল আমার বাবার সাথে কি করছিস তোরা? আমি তো সত্য কথাই বলতেছি। বাবা পুকুরে বাসায় গেছে, তুমি বাবার থেকেই জিজ্ঞাসা করো না। চুপ! আর কত মিথ্যা কথা বলবি? বাবা ফুদের বাসায় গেছে না বাবার সাথে কি করছিস সেইটা ঠিক করে বল। কিছুই করি নাই, তুমি বাবার থেকে এই জিজ্ঞাসা। কিছু বলিস তার মানে? এখনো বলছি সত্য কথা বল। সারো, আমার লাগছে। লাগছে? ভাই আচ্ছা, ভাই স্যার, আমি 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 সব বলছি ভাই, তুমি সাইড দাও। বল। আমরা না সম্পত্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, আর সেই সম্পত্তির জন্যই আমি রাগের মাথায় তোমার বাবার মাথার উপরে বাড়ি দিয়েছিলাম। আমরা না এই সম্পত্তির লোভে অন্ধ হয়ে গেছিলাম। কথাই আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। আমরা ভাবছিলাম উনি মারা গেছে, কিন্তু এখন দেখছি আমিরুল ভাইয়ের সাথে এখানে হাজির হয়েছে। কিন্তু আমরা বুঝলাম না, আমিরুল ভাই, আমরা তো ওনাকে জঙ্গলে ফালাই রাখছিলাম, আপনি কিভাবে পেলেন? রতন, এনাকে কোথায় পাইছি জানতে চাস? তাহলে শোন। কলা বাগানটা সুন্দর আছে, করেছে কাজগুলা, কিন্তু বিষ দিতেই হবে কলা গাছে। ওই সাইডের গাছগুলোও ঠিক করেছে, ভালোই আছে। দেখি কাল পরশু লোক নিতে হবে, নিয়ে কাজগুলো করতে হবে। বাগানে আবার বস্তা কিসের? এটা কি না লোকজন রেখে গেছে বস্তা? কাজ করেছে কালকে, দেখি। এ তো মানুষ দেখতেছি। হ্যাঁ আচ্ছা, কও তো দেখি, এখানে বস্তা বাজে থুয়ে চলে গেছে তো। চাচা, এটা দেখতেছি চাচা, চাচার লাশ এখানে এখানে নাকি? চাচা কি বাইসি আছে না মারা গেছে? হ্যাঁ, সর্বনাশ! এ কাজ কে করলো? হ্যাঁ হ্যাঁ, এই তো, এ তো জাকির ভাইয়ের বাপ, দেখি তো। এই তো চাচার না এখনো জান আছে। এখন আমি কি করি? একলা একলা একে নিয়ে যেতে তো আমার কষ্ট হবে, তারপরেও আমার নিয়ে যাইতে হবে। জাকির ভাইয়ের বাজান, আমাকে নিয়ে যাইতেই হবে যেভাবে হোক। নিয়ে তাড়াতাড়ি যেতে হবে। রতন, তাহলে শুনলি সব? তোরা যে এত জঘন্য আর এত খারাপ, তোরা এই নোংরা মন নিয়ে যে চলিস। দেখ, এই ব্যক্তিটা যে মারে বস্তার ভিতর বন্দি করে নিয়ে যায়, সেই জঙ্গলে ফেলায় রাখি আছিস, এটাকে ঠিক করছিস? সে এত নোংরা মনের মানুষ তোরা। ভাই, সত্যি কথা বলতে কি, আমার বোনটার কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার। আমি সম্পত্তির লোভে পড়ে আমার বোনকে কুবুদ্ধি দিয়ে আমি কাজ করাতে বাধ্য হয়েছি। যদি শাস্তি যদি দিতেই হয় তাহলে আমাকে দিন। চুপ! শাস্তি তোকে দেবো? আর এ দোষী না? এই তুই কোন সম্পত্তির জন্য এত লোভ লালসা করছিস, আমার বাবার অত্যাচার করছিস? এই সে মরলে তো এই সম্পত্তি আমারই না, তোদের হবে? হ্যাঁ, তোদের হবে না। তোরা চাইছিলি জোর করে তার থেকে সম্পত্তি তোদের নামে লিখে দেওয়ার জন্য।
তাই আমি বলছি তোদের তো এই সম্পত্তি হবে না, জীবনে পাবেও না, এটা আশাও করা তোদের পাপ। আরে আমার সম্পত্তি কি তোর লোভ হয়েছে কেন রে? এই সম্পত্তি নিবি কেন? তোর বোনের চেহারা ভালো আছে না, একে দিয়ে দেহ ব্যবসা করা না, তাও 2 টাকা পাবি, বুঝেছিস? মানুষের সম্পত্তির দিকে লোভ লাগাবি না। আর এই বের হ আমার বাড়ি থেকে। না নগদ দেখো আমার ভুল হয়ে গেছে। চুপ কর, জানোয়ারের বাচ্চা। এই তুই তো জানোয়ার আসিস, তোর সাথে তোর ভাই, হ্যাঁ ওটা জানোয়ার তো বেশি খারাপ। বের হয়ে যা আমার থেকে। বিশ্বাস করো আমি বাবার অনেক ভালোবাসি। আজ যা হয়েছে তার জন্য একমাত্র দায়ী আমার এই ভাই। আমার ভাই যদি আমাকে এই ক্রিমিনালি বুদ্ধি না দিত আমি কখনোই বাবার সাথে এই দুর্ব্যবহার করতাম না। বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। আর একটাবার শুধু সুযোগ দাও, এবারের মতো মাফ করে দাও, আর কখনো এরকম ভুল হবে না। চুপ! এই তোরা যে অন্যায় করছিস এটা কোনো মাপ নেই, তোরা যে জানোয়ার মতন ব্যবহার করছিস এটা কোনো মাপ নেই। আর তোদের যদি মাফ করি তাহলে উপর আল্লাহ আমাকে মাফ করবে না। আমি ভালো ভালো বলতে পারছি, বেরা তোদের মুখ যাবে কিন্তু না যাবে কি, যা যা। বাবা জাকির ভাই, তুই যে একটা কাজ করেছিস, একের একটা কাজ করেছিস। এইসব মানুষ সমাজে থাকলে, পরিবারে থাকলে পরিবারগুলো নিঃস্ব হয়ে যাবে। যা বাবাকে নিয়ে বাসায় যা ভাই, যা। তুমি আসো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, যা ভাই যা। চলো বাবা।